বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ ছবি নিয়ে। তো আমার মতো প্রায় প্রত্যেক যারা সাকিব খানের বিরাট ভক্ত রয়েছেন, তখন আমি একটা কথা প্রথমে বলি, আমি সাকিব খানের বিরাট বড় ভক্ত অ্যাকচুয়ালি বলা যায় না, বাট সাকিব খানের বিগত কয়েকটা ছবি আমার কিন্তু খুবই ভালো লাগছে এবং তার আগে বেশ কিছু ছবি আমার ভালো লেগেছে। এবং যে কোনো হিরোর যদি ছবি ভালো হয় সেটা নিয়ে আমি এক্সাইটেড থাকি। এবং বরবাদ ছবির যা কিছু আমি শুনেছি সেটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড, এবং বরবাদ ছবিটা দেখার জন্য আমি প্রচণ্ড প্রচণ্ড বেশি এক্সাইটেড। বাট এটা কখনোই বলতে পারবো না, যেহেতু সাকিব খানের অনেক ফ্যান ফলোয়িং এই মুহূর্তে রয়েছে, তাই আমি কখনোই বলবো না যে সাকিব খানের আমি বিরাট বড় একজন ফ্যান, যে সাকিব খানের ছবি এলে আমি মারাত্মকভাবে এক্সাইটেড থাকি, সেটা কিন্তু নয়। তবে সাকিব খানের এই বরবাদ ছবিটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। এর আগে তাণ্ডব ছবিটার জন্য এক্সাইটেড, কারণ ছবিগুলো শুনে বা নামগুলো শুনে বা যা জানতে পারছি সেটা থেকে প্রচণ্ড এক্সাইটেড হওয়ার মতনই বিষয় রয়েছে। এবার এই সাকিব খানের বরবাদ এই ছবিতে গান কটা থাকতে চলেছে। দেখুন, প্রথমত আমি যেটা জানতে পারছি, এই আপডেটটা আমি পুরোপুরি পেয়েছি রূপমস রিভিউ বলে যে চ্যানেলটা রয়েছে, রূপম রিভিউ বলছে, রূপম ইউনিভার্স বলে যে চ্যানেলটা রয়েছে, যেখানে আমাদের রূপম ভাই কাজ করে। ভাই দাদা হবে না, সে ভাই হবে। তো তার চ্যানেল থেকে মোটামুটি আপডেটটা পেলাম। তো সেখানে সে বলছে নাকি বরবাদ ছবিতে 5টা গান থাকতে চলেছে। তো আমারও মনে হয় বরবাদ ছবিতে 5টা গান থাকতে চলেছে। মোটামুটি একটা আপডেট অনেক আগেই পেয়েছিলাম যে বরবাদ ছবিতে 5টা গান থাকতে চলেছে, এবং কখন কোন গানটা আসবে সেটাও কিন্তু আপডেট পেয়েছি সেখান থেকে। যে প্রথম যে গানটা আসতে চলেছে সেটা পুরোপুরি হতে চলেছে একটা আইটেম সং, এবং যেটা জানাচ্ছে এই আইটেম সংটা নাকি প্রিয়তমা বা তুফানের থেকেও অনেক 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 বেটার হতে চলেছে। এবার দেখা যাক আইটেম সংটা কেমন হয়। এবং সেখানে হয়তো পারফরমেন্স করতে আমরা দেখতে পেতে চলেছি নুসরাত জাহানকে, যাকে আমরা সাকিব খানের সাথে আগের একটা সিনেমার নাকাব ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম। তো তিনি এই ছবিতে প্রথম আইটেম সঙ্গে ড্যান্স করতে চলবে। দ্বিতীয় যে গানটা হতে চলেছে সেটা পুরোপুরি একটা ইদিকা পালের সাথে রোম্যান্টিক সং হতে চলেছে, এবং তৃতীয় যে গানটা হতে চলেছে সেটা পুরোপুরি একটা স্যাড সং। এবং বলা যাচ্ছে 3টে গানই কিন্তু মারাত্মক হয়েছে, যেটা কিন্তু যে তুফান বা প্রিয়তমার যে অ্যালবামটা আমাদেরকে যে দারুণ লেগেছিল তার থেকেও কিন্তু বেটার অ্যালবাম কিন্তু আমরা পেতে চলেছি বরবাদে। এবং চতুর্থ যে গানটা আসতে চলেছে সেটা একটা সিচুয়েশন অনুসারে একটা গান আসবে, যেখানে সিনেমাটা যে জায়গাটা ডিম্যান্ড করে সেই হিসেবে একটা গান আসবে। এবং 5 নম্বরে যে গানটা আসবে সেটা আমার মনে হয় সম্ভবত একটা রোম্যান্টিক সঙ্গই হতে চলেছে। তো এই 5টা গান কিন্তু সম্ভবত বরবাদ ছবিতে থাকতে চলেছে, এবং কখন কোনটা আসবে সেটা আপনাদের জানালাম। এবং এই ছবির যে পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি কিন্তু জানিয়েছেন এই ছবির গানগুলো যথেষ্ট ভালো এবং দারুণ কিছু গান হতে চলেছে, যেটা কিন্তু আমরা দেখেছিলাম সাকিব খানের তুফান এবং প্রিয়তমা ছবিতে গানগুলো কীভাবে বক্স অফিসে হিট করেছিল। বিশেষ করে প্রিয়তমা ছবির ওই ঈশ্বর গানটা বলি, বা আমরা লাস্টে ওই যে প্রিয়তমা গানটার কথা বলিস, বা আমরা যদি এদিকে তুফানের কথা বলি, তুফানের সব গোটা গানই হিট হয়েছিল। আর দরদ নিয়ে কথা বলি, দরদ সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালো ছিল। এবং পাশাপাশি আমরা যদি সেই হিসাবে দেখতে যাই, রাজকুমার ছবির একমাত্র তোমার রাজকুমার গানটা, ওই গানটা আমার ভালো লেগেছিলো, বাকি গানগুলো কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি। তো গান কিন্তু একটা ছবিকে হিট করাতে গেলে একটা বিরাট বড় জায়গা রাখে। দেখা যাক সেগুলো কেমন হয়। এবং সাকিব খানের বরবাদ ছবিটার জন্য আমি তো প্রচণ্ড বেশি এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে।